কাঞ্চন মল্লিক যে বিধায়কে বসে আছে না, এটা মোস্ট থার্ড ক্লাস লোক, ঠিক আছে, এটা ওটা সরকারি পুরস্কার, ওর ওইটা ফেরত দিয়ে দেওয়া উচিত। কাঞ্চন মল্লিক যেখানে বিধায়ক, বলে দিচ্ছি, সেই উত্তরপাড়া 8 নম্বর ওয়ার্ডে বেশ কিছু অবাঙালি মিলে একটা ফ্ল্যাটে বাঙালিদের এবার দুর্গাপুজো করতে দিচ্ছে না। কাঞ্চন মল্লিকের ধক আছে, গিয়ে কাজ কর না নিজের এলাকায়, বাঙালির পাশে দাঁড়া না, সে ধক আছে? হ্যাঁ, সে বেলায় তো ধক নেই। এই দিলীপ যাদব যে হিন্দমোটরের জমিগুলো, আচ্ছেলাল যাদব, সেটার সঙ্গে মিলে এই উত্তরপাড়া হিন্দমোটরটাকে পুরো বিহার বানিয়ে দিল, তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আছে? সে ক্ষমতা তো নেই। হ্যাঁ, তবে তো চুপসে যায়। এসব ভাড়ানো করতে এসো না, নিজে ফ্লুকে বেরিয়ে গেছো, ওই এলাকায় তৃণমূলের যে দাঁড়াতো সেই জিততো, তোমাকে দিয়েছে প্রাইজ হিসেবে, তুমি ভেবেছো তোমার প্রাইজের সময় সেটা নমস্কার করতে হয় না, তুমি এইভাবেই বলে তুমি সেই নমস্কারটা করছো, করো, ঠিক আছে? বাঙালি তোমাকে ভাঁড় মনে করে। আর্টিকেল 9(1)-তেই বলা রয়েছে যে মানে ফ্রিডম অফ স্পিচের কথা বলা রয়েছে। সেখানে আমরা দেখলাম আজকেই আর কি বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি বেশ নাটকীয়তার সঙ্গে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেছেন যে মানে সেটা তিনি ডাক্তার, শিল্পী, যারা সরকারি চাকুরিজীবী তাদেরকে সবাইকেই এক প্রকার উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনারা মাইনে কেন নিচ্ছেন, আপনারা বোনাস কেন নিচ্ছেন, মানে সরকারের এগেনস্টে যখন বলছেন, সরকারের বিরুদ্ধে যখন কথা বলছেন, তখন এগুলো কেন নিচ্ছেন, বা যারা সরকারি পুরস্কার পেয়েছেন সেগুলো তাহলে ফিরিয়ে দিন। তো মানে কোথাও গিয়ে একজন বিধায়ক, সরকারি পক্ষের বিধায়ক, এই কাঞ্চন মল্লিক যে বিধায়কে বসে আছে না, এটা মোস্ট থার্ড ক্লাস লোক, ঠিক আছে, এটা ওটা সরকারি পুরস্কার, ওর ওইটা ফেরত দিয়ে দেওয়া উচিত, ওর ওইটা ফেরত দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গের কি অবস্থা। কাঞ্চন মল্লিক যেখানে বিধায়ক, বলে দিচ্ছি, সেই উত্তরপাড়া 8 নম্বর ওয়ার্ডে বেশ কিছু অবাঙালি মিলে একটা ফ্ল্যাটে বাঙালিদের এবার দুর্গাপুজো করতে দিচ্ছে না। কাঞ্চন মল্লিকের ধক আছে, গিয়ে কাজ কর না নিজের এলাকায়, বাঙালির পাশে দাঁড়া না, সে ধক আছে? হ্যাঁ, সে বেলায় তো ধক নেই। এই দিলীপ যাদব যে হিন্দমোটরের জমিগুলো, আচ্ছেলাল যাদব, সেটার সঙ্গে মিলে এই উত্তরপাড়া হিন্দমোটরটাকে পুরো বিহার বানিয়ে দিল, তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আছে? সে ক্ষমতা তো নেই। হ্যাঁ, তবে তো চুপসে যায়। এসব ভাড়ানো করতে এসো না, নিজে ফ্লুকে বেরিয়ে গেছো, ওই এলাকায় তৃণমূলের যে দাঁড়াতো সেই জিততো, তোমাকে দিয়েছে প্রাইজ হিসেবে, তুমি ভেবেছো তোমার প্রাইজের সময় সেটা নমস্কার করতে হয় না, তুমি এইভাবেই বলে তুমি সেই নমস্কারটা করছো, করো, ঠিক আছে? বাঙালি তোমাকে ভাঁড় মনে করে, এবং এই ভাড়ামোটা কিন্তু বাঙালি দেখে হাসছে না, এটাই তফাৎ। তোমার এই ভাড়ামোটা দেখে হাসছে না। যদি বাংলার মাটিতে বাংলার ও বাঙালির জনপ্রতিনিধি হতে চাও, বা সেই জায়গাটা ফেরত পেতে চাও, ক্লিয়ার দুটো বললাম, এই দিলীপ যাদব সেখানে যেরকম ভাবে বাঙালিদের অতিষ্ঠ করে রেখেছে, আটকাও। মাকলায় উত্তরপাড়ার কাছে যেখানে বাঙালি সেখানে অতিষ্ঠ করে রেখেছে, আটকাও। উত্তরপাড়ায় যেখানে নানা জায়গায় নানা ফ্ল্যাটে বাঙালির বিরুদ্ধে অত্যাচার চলছে, তার খাবার নিয়ে, এমনকি তার দুর্গাপুজো করা নিয়ে বহিরাগতরা, ঠিক আছে, দুর্গাপুজো ওখানে প্যান্ডেল বাঁধতে পর্যন্ত আটকেছে, আমাদের কাছে গতকাল খবর এসছে, আটকাও। গঙ্গার পাড়টা তো মোটামুটি ইউপি, বিহার, রাজস্থানের মালিকানা হয়ে গেল, আটকাও। হিন্দমোটরের জমিগুলো তো মোটামুটি শ্রীরাম সিটি করে আচ্ছেলাল যাদব তো মোটামুটি একদম ওখানে অযোধ্যা বানিয়ে ফেললো। আর কি অযোধ্যা বানিয়ে ফেললো? কি অর্থে? অযোধ্যায় যেরকম রাম মন্দিরকে কেন্দ্র করে বিলাসবহুল সব গুজরাটিদের সব ফ্ল্যাট রিসোর্ট তৈরি হয়ে গেছে, তেমনি হিন্দমোটরের যে হিন্দুস্তান অটোমোবাইলসের জমির ওপর এখন আচ্ছেলাল যাদবদের দাপটে এখন শ্রীরাম সিটি বলে ফ্ল্যাট তৈরি হয়েছে, ঠিক আছে? উত্তরপাড়ায় বাঙালির ক্ষমতায়নটা ঘটাও, তাই না?
আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।